রাকিব, যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি তার যে ভোটাধিকার সেটি তিনি প্রয়োগ করেছেন এই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে, এবং তার ভোটটি দেওয়ার শেষে কিন্তু তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে এখানে কথা বলেছেন। এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজকে যে ভোটটি অনুষ্ঠিত হয়েছে সেই ভোটে জনগণের ভোটে তিনি শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী, সেই প্রত্যাশার কথা তিনি ব্যক্ত করেছেন। এবং পাশাপাশি গতকাল থেকে কিছু বিচ্ছিন্ন ঘটনা সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় ঘটেছে, সেসব বিষয়ে তিনি কথা বলেছেন। তিনি যেমনটি বলছিলেন যে দেশব্যাপী এই ভোট বানচালের যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার একটি আহ্বান তিনি সবার প্রতি জানিয়েছেন। এবং তিনি তার ভোটটি প্রয়োগ শেষে তিনি এখন তার যে অফিস সেদিকেই গিয়েছেন। এবং এই মুহূর্তে আসলে তারেক রহমানের ভোট দেওয়ার শেষে আপনাকে এর আগের খবরগুলোতে জানাচ্ছিলাম যে আজকের এই ঢাকা 17 আসনের যে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের যে আসনটি এটি আসলে হেভিওয়েট অনেকেই আসলে আসছেন এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। এরই মধ্যে সকাল 10টা নাগাদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার এখানে আসার কথা ছিল। তবে আমরা যে পরিস্থিতি এই ভোট কেন্দ্রের সামনে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যাপক একটি তৎপরতা, সেই তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে সেনাবাহিনীর সদস্য সহ পুলিশ, বিজিবি, র্যাব সদস্যরা তাদের যে নিরাপত্তার যে বিষয়গুলো সেই বিষয়গুলো তারা তদারকি করছেন। হয়তো এখানে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা তিনি এই কেন্দ্রে আসবেন এবং তার যে ভোটাধিকার সেটি তিনি প্রয়োগ করবেন। সবকিছু মিলিয়ে সার্বিকভাবে অলরেডি ভোট সকাল 7:30 নাগাদ শুরু হয়েছে এবং সকাল থেকে আমরা এখানে রয়েছি। এখানে এসে যে পরিস্থিতি দেখতে পেয়েছি, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি এখানে ছিল এবং অনেকের সাথে আমাদের কথা হয়েছে যারা ভোট এখানে তাদের ভোটটি দিয়ে বের হয়েছেন, তারা তাদের ভোটটি নির্বিঘ্নেই দিতে পেরেছেন। এবং যেহেতু বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথমবারের মতো দুটি ভোট একসাথে অনুষ্ঠিত হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, সেক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে কিনা এমন প্রশ্ন ছিল তাদের কাছে আমাদের। তবে সাধারণ ভোটার যারা রয়েছেন তারা যেটি বলেছেন যে তারা যেটি প্রত্যাশা করে এসেছিলেন কোনো রকমের সমস্যা ছাড়াই তারা তাদের যেই জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট সেই ভোটটি এবং গণভোটের যে ভোটটি দুটোই তারা দিতে পেরেছেন, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা তাদের ফেস করতে হয়নি। তারা প্রত্যাশা করেছেন যে এই ভোটের অধিকার দীর্ঘ 17 বছরের যে গণতান্ত্রিক আন্দোলনের যেই ফলাফল আসলো গণঅভ্যুত্থানের পরবর্তী সময় এবং মানুষের অধিকার ফেরানোর যে একটি সুযোগ এসেছে, সেই সুযোগটি যেন কেউ হেলায় না হারায় এবং এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশার কথা ভোটাররা জানিয়েছে। তো আসলে রাকিব, আমরা রয়েছি এই ঢাকা 17 আসনের যেই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের যে কেন্দ্রটি রয়েছে, এখানে কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা এখানে তার ভোটাধিকার প্রয়োগ করতে আসবেন এবং একই সাথে এই কেন্দ্রে অর্থ উপদেষ্টারও এখানে ভোট দিতে আসার কথা রয়েছে। সবকিছু মিলে সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে এখানে। তারেক রহমানের যে বার্তাটি সেটি তিনি সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং সবশেষ তিনি যেটি বলে গিয়েছেন যে এরকম সুষ্ঠু ভোট যদি হয় সেক্ষেত্রে তার দল জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। রাকিব, এই ছিল এখান থেকে আমার কাছে এখন পর্যন্ত। অনেক ধন্যবাদ শফিকুল। আপনার মাধ্যমে আসলে যে ছবিগুলো দেখছি সেটা সত্যিকার অর্থে যারা ভোট দেওয়ার কথা চিন্তা করছেন বা প্রস্তুতি নিচ্ছেন কেন্দ্রে আসবেন তাদের মধ্যে নিশ্চয়ই একটা আশাবাদ তৈরি করবে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী শফিকুল হকের সাথে আমরা কথা বলছিলাম। ঢাকা 17 গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র গুলশান 2 মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে, এবং সেখানে আমরা ইতোমধ্যেই দেখেছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোটাধিকার প্রয়োগ করেছেন।